প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
হয় না। কারণ তো জানি না, বরং তো মানি না, আমি আমাকে বন্ধুকে হারিয়ে হলো আমাকে, হলো রে মন পুড়ে ছাই। ও কারো হোটেলে দিলামি ভগবান কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে, আমার দিকে ধরুন জেগে। সার্বজনীতে এই মনকে জুড়াবে, শ্রাবণটা সে ধনে গে। আরে ভালোবাসা হয় নাকি সর্বনাশী, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি কি হাসি হাসি, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে
হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি।
কি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি? এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। চলে যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া, রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন, ভালোবাসা ভালোবাসা চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়, আনন্দের বন্যা এনে ভাসাবো তোমার। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা।
আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। ও যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো।
দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। ও, নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো। সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো। সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি। তোমার পাশে জীবন ধরে বলো না কোন মাপে নিজেকে ধরি।
বাবা নয়। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব তবে তোমায় কেন মন দিলাম, ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? যাযাবর মনটা ধরা দিতে চাও, যাযাবর মনটা ধরা দিতে চাও, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মনটা ধরা দিতে চাও, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। বেদুইন মনটার উদাসী নয় তো আর, বেদুইন মনটার উদাসী নয় তো আর, ঘুরে ঘুরে আসে ফিরে দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা, যাযাবর মনটা ধরা দিতে চাও, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পলাতক মনটা অচেনা নয় তো আর, পলাতক মনটা অচেনা নয় তো আর, ধীরে ধীরে সুখনিরে কত না সোহাগ করে রাখবে আমার। আমি তো চিনেছি তার ওই সারা, যাযাবর মনটার ধরা দিতে চাও, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মনটার ধরা দিতে চাও, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে,
নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি। চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
ইশারাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মামুনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আর তোমাদের মামুনি দিদিভাই তো আছেই। তোমরা তো সব দেখেইছো শর্ট ভিডিও, তোমাদের মামুনি দিদিভাই আছে। বিশেষত আজকের ভিডিওটা মূলত তার বাপের বাড়ি আমরা এসেছিলাম। তার বাপের বাড়িতে যে মানে সে কোনখানে বসবাস করে, কোন বাড়িতে থাকে, কী অবস্থায় আছে, এবং তার বাপের বাড়ির যে পাশেই আর কি পেয়ারা গাছ থেকে শুরু করে একদম মানে একটু সবজি টবজি করেছে, যেমন বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে। হ্যাঁ, তার বাপের বাড়ি লাগোয়া, একদম বাপের বাড়িটা, একদম বাড়িটা থেকে একদম সেই দুয়ার যাকে বলে সেইখানে সবজি চাষ কিছু করেছে। মানে দু চারটা গাছ যেখানে হাত পাত ধুয়ে, বা সেখানে পেয়ারি গাছ আছে এবং বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে। হ্যাঁ, এই সকলে সবজির, এবং ডুমুর গাছ আছে। আর একটা বিশ্বল্যকরণী গাছ, সেটা কাটাকাটি হলে অনেক সারাতে সহযোগিতা করে। সেই বিশ্বল্যকরণী গাছটার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি। এবং তার মাচায় করে কুঁদরি গাছ আছে, এই সন্ন্যাস শাকের গাছ আছে। সে সকল মানে তোমাদের মামুনি দিদিভাই যে বাড়িতে তার বাপের বাড়ি, সেখানে তার মা বাবা আছে, তার মা বাবা আর ও এই তিনজনে আছে এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এবং মাঝখানে আমার ফেসটাও তুলে ধরেছি। তো বন্ধুরা, তোমার মামুনি দিদিভাই যেখানে বিলং করেছে, যেখানে বড় হয়েছে, বা যেখান থেকে মানুষ হয়েছে, সেইখানে প্রাকৃতিক পরিবেশটা আজকে মূলত তুলে ধরেছি। আমি তো সবটাই তোমাদের লুকাই নাই কোনোটাই, সবটাই তোমাদেরকে আমি মানে শেয়ার করি। তোমাদের মামুনি দিদিভাই কোন বাড়িতে বসবাস করছিল, কোনখানে মানুষ হয়েছে ছোটোর থেকে, সেই মানে সেইখানে প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি শুধুমাত্র আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইবো ছোট করে একটা কমেন্ট আর ছোট করে লাইক, একটা শেয়ার, এইটুকু করে দিও। কেন তোমাদের ভালোবাসা না পেলে আমরা কখনোই এগোতে পারবো না বন্ধুরা। তাই যতদূর আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জোরে আমরা আজকে এত দূর আসতে পেরেছি। তো যাই হোক, যেভাবে আমাকে সাপোর্ট করছে, যেভাবে আমাকে সহযোগিতা করছো, চাইবো আরও বেশি বেশি করে আমাকে একটু ভালোবাসা দাও। এবং আমাদের যে ছোট ছোট স্বপ্নগুলো রয়েছে, আমাদের যে মানে লক্ষ্য, সেই লক্ষ্য যাতে আমরা পৌঁছাতে পারি, সেইটুকু সবার কাছে অনুরোধ রাখবো। তো বন্ধুরা, আমার এই ধরনের যে বাংলা ছায়াছবির সুপারহিট, রোমান্টিক, পুরনো, দুঃখের বা বেদনা, যাই হোক, যে পুরনো যে ছায়াছবির যে গানগুলো শুনে তোমরা কেমন আনন্দ উপভোগ করতে পারলে, সেই একটু সবার কাছে চাইবো যে একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে গানগুলো। আর তোমাদের যদি কোনো গান মানে পছন্দর হয়ে থাকে, বা পছন্দের যদি কোনো গান থাকে বাংলা ছায়াছবির, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তাহলে আমি অবশ্যই তোমরাকে দেওয়ার চেষ্টা করবো সেই গানগুলো, যথেষ্ট চেষ্টা করব সে সকল গানগুলো দেওয়ার। আর আমি আজকের ভিডিওটা ফুটেজ মূলত তৈরি করেছি কেন, তোমার এই কাঁঠাল পরবে অম্বুবতী যাকে বলা হয়, সেই অম্বুবতী তোমাদের মামুনি দিদিভাই, আমি, আমার ছেলে মেয়ে, আমরা সবাই গিয়েছিলাম ওর বাপের বাড়িতে, বিশেষ করে কারেন্ট বিল দেওয়ার জন্য। প্রতি মাসে আমাকে একবার করে ছুটতে হয় কারেন্ট বিল দিতে। তো 36,000 টাকার বিল ছিল, সেই বিলটা কমিয়ে অনেকটা চলে এসেছে। এখনও কিছু বিল বাকি আছে, 4-5টা কিস্তি এখনও বাকি রয়েছে। তো বন্ধুরা, যেভাবে আমাকে সাহায্য করছো, ভালোবাসা দিচ্ছ, আরও একটু বেশি করে ভালোবাসা দাও। কেননা আমাদের অনেক মানে কি আর্থিক সমস্যা প্রচুর রয়েছে। তোমাদের মামুনি দিদিভাই, সে তার বাবা মায়ের, আজকে মূলত তার বাবা মাকে আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি যে তার বাবা মা সত্যি ওকেজো, মানে বয়স্ক হয়ে গেছে, 70-65 এরকম প্লাস তাদের বয়স দুজনকারই। তো তারা মাঠে কাজ করতে পারে না। কি 2-4টে ছাগল আছে, সেই ছাগল পশুপালন করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। তো একজন মেয়ে হয়ে সে তার মায়ের পাশে দাঁড়াতে চায়, এবং যে কারেন্ট বিলটা রয়েছে সেই কারেন্ট বিলটা দেওয়ার সে চেষ্টা করছে। এবং আমিও সহযোগিতা করি, কেননা ওদের ওর মা বাপ ছাড়া আর ভাই, দাদা, বোন কেউ নেই। তাই আমরাই সব কিছু, তাই আমরা ওদের দেখাশোনা করতে হয়। তো বিপদ আপদ, বিপদ যখনই যাওয়া হয় আমরা ছুটে যাই। তাই সেই কারেন্ট বিল নিয়ে মূলত বিশেষ করে কারেন্ট বিলটার জন্য যাওয়া হয়েছিল, এবং কারেন্ট বিল দিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম যে তোমাদের মামুনি দিদিভাই যেখানে মানুষ হয়েছে, একদম গদা গ্রাম বাংলায়, বেলপাহাড়ি লাগোয়া খামার ভ্যারাইডিয়া বলে সেইখানে গ্রামে, শুকনা পাহাড়ি বলে গ্রাম, সেই গ্রামেতে সে বড় হয়েছে, ছোটোর থেকে মানুষ হয়েছে। তো সেইখানে সে ওই কি বলবো,
যে বাড়িটাতে বসবাস করে, যে বাড়িটা বিলং করেছে, মানে মানুষ হয়েছে, সেইখানটা আমি তুলে ধরলাম আজকের। যে তোমরাকে দেখানো দরকার আছে যে তোমাদের মামনি দিদি ভাইকে সাজিলে মনে হয় যে সে বড় বাড়ির মেয়ে, একদম খুব ভালো হাইফাই ফ্যামিলির বিয়ে। বন্ধুরা না, সেটা নয়, যেটা সত্যি সেটা আমি তুলে ধরলাম। সে একদম মানে গরিব ঘরের মেয়ে, এত গরিব যে কি বলবো। সে সর্দার পরিবারের মেয়ে, আমি দুলে পরিবারের ছেলে। কিন্তু আমরা ভালো বিয়ে করেছি, কিন্তু বিয়ে করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের মানে সংসারে এত অভাব অনটন লেগে আছে, কি বলবো বন্ধুরা, মানে বলার কিছু নেই। ছেলেটাকে বাধ্য হয়েছি হোস্টেলে দিতে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবনের দিকে চলে যাচ্ছে, ভয়েসটা দিচ্ছি, ভিডিওটা। যাই হোক, কিন্তু তোমরাকে না জানালে তোমরা জানবে কি করে আমাদের যে সমস্যা, আমাদের যে যে সমস্যাগুলো আমাদের সম্মুখীন হচ্ছে আমরা, এগুলোকে তো তোমরা কিন্তু জানাতেই হবে। কেননা বেশিরভাগটা সময়ে আমরা খুব মানে টাকা পয়সার দিক থেকে এমন অর্থনৈতিক দুর্বল, লোকের বাড়িতে কাজ করতে হয়। এই যে আজকে এসেছি, আমি তো চলে এসেছি, তোমার মামনি দিদি ভাই বাপের বাড়িতে আছে, আমি চলে এসেছি। মালিক ফোন করেছিল, এই যে তার চারা কেমন হয়েছে না হয়েছে একটু দেখতে আসছি। এখানেই ভয়েসটা দিচ্ছি, কেননা যখনই বাড়িতে ভয়েস দিই একটা সমস্যা কী হয় জানেন বন্ধুরা। যখনই ভয়েস দিই, আমাদের পাশের বাড়ির একটি পরিবার, তারা করে একটা স্ট্যান্ড ফ্যান জুড়ে দিবে, এমন শব্দ আসে। মানে আমি তো ভয়েস দেবো, তার মাঝখানে ওই শব্দটা ডিস্টার্ব করতে শুরু করে। তাই আমি বেশিরভাগটাই ভয়েস মাঠে দিই। কেন বলছি, মাঠে দিলে এই প্রাকৃতিক পরিবেশের উপর যে এই পাখির কলরব বা এই যে কীট পতঙ্গের চি শব্দ, এগুলোও দেখতে একটু ভালো লাগছে, আমি ভয়েসটা দিচ্ছি। আমার মেন টপিক, আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের যে মেন টপিক, আমি বেশিরভাগটাই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের উপর ভিডিও দিয়ে থাকি। সেরকম আজকেও আমি এই গ্রাম্য পরিবেশের, প্রাকৃতিক পরিবেশের উপর ভিডিওটা দিয়েছি, এবং যে ভয়েসটা দিচ্ছি এইটাও কিন্তু গ্রাম্য মানে পাড়াগাঁয়ের যে মাঠ, সে মাঠের মাঝখানে আমি ভয়েসটা দিচ্ছি। গ্রাম বাংলার যে পরিবেশ, মাঠের পরিবেশ, সে পরিবেশের এবং প্রাকৃতিক পরিবেশের সাথে এই ভয়েসটা দিচ্ছি। কেন বলছি যে সবটাই তো আমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের উপর দিয়ে থাকি। তাও এই দেখো, চারাটা মোটামুটি ভালোই হয়েছে। তো যাই হোক, চারাটা দেখতে এসেছিলাম অনেকটা দূর থেকে, প্রায় 3 কিলোমিটার দূরে চারা জমি। তো দেখতে এসেছিলাম, আরও পাশে চারা ফেলেছে। তো যাই হোক, চারাগুলো দেখলাম। তো এইখানে আমি ভয়েসটা দিলাম, সামনে লোকজন নেই। আর যদি লোকজনও থাকে, মাঠে আছে, অনেকেই মনে করছে যে ফোনটা একরকম ধরে করে কি নিজে বক 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 করে বকছে, হাত নাড়াচ্ছে, কথা বলছে, কার সঙ্গে কী করছে, এরকম অনেকেই মনে হয়। কিন্তু বন্ধুরা না, আমি আমার কাজে ফোকাস রেখেছি। আমি তো জানি আমি ইউটিউব আমাকে কীরকম সহযোগিতা করে, ভালোবাসা দেয়, সেটা আমি জানি। বা আমার ব্যক্তিগত সম্পদ এটা, মানে আমি কি করব না করব, তোমাদের মামনি দিদি ভাই কী করবে না করবে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একজনকে প্রশ্নও করেছিলাম, আমাকে বলেছিল তোমার বউকে তুমি এরকম কী করাবে না করাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাকে আমি খুব জবাব দিয়েছিলাম যে শোনো, আমার ব্যক্তিগত জীবনে কেউ আসতে যেও না, কেননা এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি করব না করব, আমি কোথায় যাব না যাব, কোথায় কি করব, সেটা আমার ব্যক্তিগত সম্পদ বা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বউকে কি নাচ করাবো না করাবো, কোনো স্টেজ প্রোগ্রাম করতে যায় না। সে নিজে বাড়িতে বা মাঠে ঘাটে, সেটা আমি দাঁড়িয়ে থাকি, ভিডিওটা আপলোড দিই, আমি করাই, আমি ভিডিও ক্যামেরা ধরে দিই আমার সামনে করে। কেউ কোনো পরপুরুষের হাত ধরে সে যায় না ভিডিও বানাতে, বা পরপুরুষের সাথে কোনো স্টেজ প্রোগ্রামে করতে যায় না। আমি তো সবসময় তার পাশে আছি, আমি সবসময় তার পাশে থাকি, এবং আমি ভিডিওটা বানিয়ে দিই, তৈরি করে দিই। তো সবসময় আমি তার পাশে সহযোগিতা করি। তো এরকম আমাদের নিয়ে অনেক কিছু টর্চার আসে, এবং আমাদের নিয়ে অনেক কিছু মানে সমালোচনা হয়। তোমাদের মামনি দিদি ভাইকে নিয়ে বলে যে একজন বাড়ির বউ দেখো কীরকম জামা প্যান্ট পরে নাচ করছে, ধেই করে নাচ করতে থাকে, আর বাড়িতে অন্য কোনো কাজ করে। কিন্তু বন্ধুরা, যে করে সেই বুঝে যে কতটা কষ্ট। আমরা মাঠে কাজ করার পরেও যে সময়টা দিই বা যে সময় লাগে আমাদের ইউটিউব ভিডিও তৈরি করতে, তো মানে এই সাজাগুজোর ব্যাপার থাকে। তারপর সাজাগুজোর ব্যাপার, মেঘ ধরে যায়, অনেকটা সময় আমরাকে অতিবাহিত করতে হয় এই প্ল্যাটফর্মের জন্য। ইউটিউব প্ল্যাটফর্ম খুব ভালো প্ল্যাটফর্ম। আমরা মনে করি যে ইউটিউবে যদি আমরা কিছু করে দেখাতে চাই, মানুষকে করতে পারি, তাহলে জানবো যে তোমাদের ভালোবাসা আমাদের মাথার আশীর্বাদ হয়ে রইবে। বন্ধুরা, তোমরা এমনই আমাকে ভালোবাসা দাও, যাতে একটা নজির হয় যে গ্রাম বাংলার একদম খুদে গ্রাম বাংলা থেকে এই তোমাদের মামনি দিদি ভাই, মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেল, যাতে এমনভাবে মানে প্রচুর সফলতা পায়, সেই জন্য মানে সবার কাছে করজোড়ে আমি মিনতি করছি বন্ধুরা। কেননা মানুষকে দেখানোর প্রয়োজন আছে। আমাদের এই এলাকাটায়, রায়পুর ব্লকের মধ্যে, এই রায়পুর এলাকার মধ্যে এই ধারে কেউ ভিডিও করে না বন্ধুরা। ইউটিউবে কেউ ভিডিও করে না, কেউ নাচ টাচও করে না। সবাই ফেসবুক করে মুখে বসে বসে এরকম নাড়ায়, তাদের কোনো কথাবার্তাও নয়, কিছু নয়। আমাদের থেকে হাই স্ট্যাটাস পরিবার রয়েছে, যেমন কায়স্থ পরিবার রয়েছে, এই ধারে সুরাল পরিবার রয়েছে, আরও বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষজন এখানে তাদের বউরা ভিডিও বানাচ্ছে, কিন্তু তাদের নিয়ে কোনো সমালোচনা নাই। কেন?
একটাই সমালোচনা কি জানো, যখনই তোমাদের মামনি দিদিভাই রাস্তাঘাটে বা আমি যেখানে বলি মাঠে বা যেখানে আমরা প্লেস পাই সেখানে নিত্য নতুন জায়গায় ভিডিও বানাই নাচ করে, সেইটা দেখতে ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইটা নিয়ে বেশি সমালোচনাটা হচ্ছে জানেন। তাও এইটা হচ্ছে আসল মূল কথা। কেননা আর তারা তো নাচ করতে জানে না, তারা নাচ করতে গেলে তাদের তারা জানেই না আর করবে কী করে, তাহলে তারা সে মুখে বসে বসে ফেস ভিডিও তৈরি তো করা ছাড়া আর অন্য কিছু কোনো কাজ নেই। আমি তোমাদের মামনি দিদিভাইকে বলেছি তুমি করে যাও, আমি তোমার পাশে আছি, কেউ থাক বা না থাক। আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে ইগনোর করে আমাদের সাথে কথা বলা ছেড়ে দিয়েছে। আমাদের সাথে যখনই আমরাকে মানে কি বলবো কোনো অকেশন লোকে মানে অনুষ্ঠান বাড়ি হয় তখন আমাদেরকে নিমন্ত্রণ সুদান করেনি। তো আমি বললাম ঠিক আছে, আমাদেরকে নিমন্ত্রণ করতে হবে না, আমাদের বন্ধুদের ভালোবাসায় আমাদের কাছে সব। আমাদের বন্ধুরা যদি আমরাকে মনে করে যে রাতারাতি এরাকে উপরে তুলে দেবো, পারে। বন্ধুদের হাতে সব কিছু। আমাদের ফেস মানে আমাদের ফেসটা শুধুমাত্র আমার বন্ধুরা দেখলেই হবে, আর অন্য কাউকে দেখতে হবে না। আমাদের পাড়া গাঁয়ের ফেস আমাদের দেখার দরকার নেই। আমরা বলে দিয়েছি যে দেখো আমাদের ভিডিও তোমরাকে দেখতে মন চায় দেখবে, না হলে দেখতে মন চায় না দেখবে। আমাদের ফেস তোমাদেরকে দেখার জন্য আমি ভিডিও ছাড়ি না, আমি আমার বন্ধু বান্ধবদের জন্য আমি ফেসটা ছাড়ি। আমার তোমাদের মামনি দিদি ভাইয়ের ফেস ভিডিও আমি দিয়ে থাকি। তো যাই হোক, আমার ইউটিউবের যে পরিবার সদস্য যত সবাই রয়েছে তাদের জন্য আমি ভিডিও দিই, আমার পাড়া গাঁয়ের জন্য আমি ভিডিও আমি বলেছি যে আমাদের দেখতে মন চায় দেখবে, আর না দেখতে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও করি না। আমার যে ইউটিউবে যে পরিবার রয়েছে আমাদের সবাই তারা আমাকে সহযোগিতা করে ভালোবাসা দেয়, আমাদেরকে সহযোগিতা করে ভালোবাসা দিয়ে থাকে। তো মানে কি কথা বলতেই হয় বন্ধুরা, কি বলবো, মনে বড় দুঃখ লাগে, বেদনা লাগে। কেননা ডাইরেক্ট যখনই আমাকে কেউ বলে যে তোর বউ ভিডিও বানায়, তো এই জন্যেই বন্ধুরা এই কথাগুলো বলা, না হলে বলার কিছু নেই। কেননা প্রচণ্ড দুঃখ লাগে, আঘাত লাগে, এবং রাস্তা পাড়ায় যখন যাই তখন মানে কী বলবো, যেমন আমি কিছু অন্যায় করেছি, চুরি করেছি, এরকমভাবে মাথা নত করে আমাকে পায়ে হেঁটে যেতে হয়। কেননা আমি তো ছেলে, আমাকে তো মুদির দোকান বলো, আমার চপ দোকান বলো, বা রেশন দোকান বলো, বা সবজি মার্কেট বলো, আমাকে তো যেতে হয়। আমাকে প্রতিনিয়ত চাল ডাল যাই হোক সবজি তরকারি এই সকল আনতে যেতে হয়। তখন কিন্তু যখনই তারা সমালোচনা করে বলে ওই দেখো ওর স্বামী আসছে, তখন আমাকে মাথায় নত করে এরকম যেতে হয়। তো বন্ধুরা তোমরাকে একটা কথাই বলবো, আমার জন্য করার জন্য নমস্কার, যাতে আমাকে মাথা নত করে না চলতে হয়। আমি ইউটিউব করে বলি আমাকে মাথা নত করে চলতে হয়, এইটা যেন না করতে হয় বন্ধুরা। কেননা ইউটিউব প্ল্যাটফর্ম মানে তারা তোমরাকে দেখিয়ে দিতে হবে যে ইউটিউব প্ল্যাটফর্ম মানে একদম খুব ভালো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সে মাথা উঁচু করে চারদিকে ঘুরতে পারে, চারদিকে বাঁচতে পারে, চারদিকে সে যেতে পারে। ইউটিউব প্ল্যাটফর্মে এমনই তোমরা ভালোবাসা দাও যে মানে কি বলবো, যে এই ভালোবাসা সবাই যাতে মানে কি বলে আকৃষ্ট হয়, যে তারাও তাদের পরিবারের মেয়ে ছেলে বড় তারাও যেন ভিডিও করতে আকৃষ্ট হয়। এমনই আমাকে ভালোবাসা দাও, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ এই প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম মানে খারাপ নয়। তো বন্ধুরা কি বলবো, যদি মনে করো যে হ্যাঁ এই কথাগুলো কেন এইখানে বলছে, কিন্তু দেখো বহু কষ্ট, বহু দুঃখ, বহু ব্যথা নিয়ে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে বন্ধুরা। কেননা সবটাই তোমরাকে শেয়ার করি, আর তোমরাকে শেয়ার না করলে তোমরা জানবে কী করবো যে আমাদের সঙ্গে কী ঘটছে, আমাদের সঙ্গে কী হচ্ছে, আমাদের সঙ্গে মানুষজন কী ব্যবহার করছে, সেটা তোমরা জানবে কী করে। তো যাই হোক, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা ইউটিউবে কাজ করে তাদের কোনো ব্যাপার না, যারা মানে শহরে বাস করে তাদের কোনো ব্যাপার না, কেউ কারোর সঙ্গে অত ঝামেলা ঝুট ঝামেলা কিছুই নেই। কিন্তু আমরা পাড়া গাঁয়ে বাস করি, আমাদেরকে বহু রকম মানে কথা সহ্য করতে হয়, বহু রকম সম্মুখীন হতে হয়, বিপদের সম্মুখীন হতে হয়। তো এইটা হচ্ছে তফাৎ। পাড়া গাঁয়ে এই সকল কোনো ব্যাপারে না, তারা শিক্ষিত মানুষ, তারা জানে যে এই প্ল্যাটফর্মগুলো ইউটিউব প্ল্যাটফর্ম খুবই ভালো প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া জিনিসটা তারা জানে। কিন্তু আমাদের মূর্খ মানুষদের তাদের বোঝে না, তারা নানা রকম কথাবার্তা বলে, তারা ওই মাঠে কাজ করতে ভালোবাসে। তোমাদের মামনি দিদিভাই বলে দেখো আমার একবার প্যারালাইসিস হয়েছিল, তাই সে চায় যে আমার স্বামীকে যাতে আমি ভালো রাখতে পারি, সেই জন্য সে ভিডিও বানাচ্ছে। আমার প্যারালাইসিস মুখটা এরকম বেঁকে গেছিলো। তো যাই হোক, সেটার প্রেসক্রিপশনও আমার এখানে আছে। তো বন্ধুরা কি বলবো, যে সে মনে করছে যে আমার স্বামীকে যদি তোমাদের মামনি দিদি মনে করছে যে আমার স্বামীকে যদি আরও বেশি পরিমাণে খাটানো হয়, তার মুখ যদি আরও কোনো শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি আরও সেরকম প্যারালাইসিস হয়ে যায়, তাহলে সে ভয়ে আমাকে কাজ করতে খুব কম দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে এই পথটা বেছে নিয়েছে কী জন্য, যে আমার সংসারে যাতে উন্নতি করতে পারে, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আমি নিজে কিছু করে দেখাতে পারি। সেই জন্য লোক কিছু কী বললো না বললো সেটা পরোয়া করে না। তো যাই হোক, আমিও সেটা আমি ভাবি যে ওদের বলার মুখ ওরা বলে যাবে, আমাদের করার কাজ আমরা করে যাব। তো যাই হোক, এইটুকু আমাদের ছিল আজকের যে মানে বক্তৃতা। অনেকেই
অনেকই দেওয়া হয়ে গেল বন্ধুরা। আমাদের পার্সোনালি জীবন জীবিকা নিয়ে অনেক কিছু বলে ফেললাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভাষার মধ্যে, তো বন্ধুরা তোমরা নিজেও ঘরের ছেলে মনে করে একটু ক্ষমা করে দিও, এবং নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও। আর যে কথা বলছিলাম, আমি এই ভিডিওটা কীভাবে এডিটিং করেছি, প্রথমেই ভিডিওটাকে ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিয়েছি, তারপরে কি করেছি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় যদি ইনশর্ট অ্যাপ এত সহজ সরল আছে বলে আমার মনে হয় না। তো তোমরা যে সকল বন্ধুরা ইউটিউবে নতুন কাজ করছো তাদেরকে বলবো তোমরা ইনশর্ট অ্যাপ দিয়ে ব্যবহার করো, মানে এডিটিং করো। ইনশর্ট অ্যাপ দিয়ে ভালো ভালো থাম্বনেল, ভালো ভালো স্টিকার, ভালো ভালো অ্যানিমেশন সব কিছু ইনশর্ট অ্যাপের মধ্যে পাবে। আর ভালো ভালো সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবে। আর ইনশর্ট অ্যাপ দিয়ে খুব সুন্দর ভিডিও এডিটিং করা, শর্ট ভিডিও বলো, লং ভিডিও বলো, সব কিছু কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়ে ভালো ভালো করে সব কিছু করা যায়। আমি সোশ্যাল মিডিয়ায় যতদিন কাজ করছি, আজ 3 থেকে 4 বছর, আমি কিন্তু সব সময় ইনশর্ট অ্যাপ দিয়ে ব্যবহার করে আসছি। ইনশর্ট অ্যাপ খুব ভালো অ্যাপস। সবাইকে এই কথাই বলবো যে তোমরা ব্যবহার করে দেখতে পারো। আচ্ছা, আর কি বলবো যে এই ধরনের যে বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে তোমরা আনন্দ উপভোগ করলে কেমন লাগলো, তুমি তোমার বন্ধুবান্ধবদের কাছে কিন্তু শেয়ার করে দিও। কেননা তুমি যেমন আনন্দ উপভোগ করতে পারলে, সেও যেন এরকম তার আত্মীয় পরিস্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারে। সবাইকে এইটুকু অনুরোধ রাখবো যে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে যাতে ভিডিওটা শেয়ার হয় সেটা একটু দেখবে। আর তোমরা কি একটা কথাই বলো, আমরাকে বেশি পরিমাণে ভালোবাসা দাও, ভালোবাসা মানে ভিডিও দেখো, আমাদের ভিডিও শেয়ার করো, এইটুকুই চাইবো। কাউকে কিছু অর্থ দিয়ে আমরা সহযোগিতা করতে বলবো না। তো সবাইকে করজোরে নমস্কার। আরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এমনিতে ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার উপর খেয়াল রাখবে। আরও একবার আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার, একদম খুব ভালো ভালো বাংলা ছায়াছবির পুরনো যে গানগুলো রয়েছে সেই গানগুলো নিয়ে আসছি। তো দেখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।